আমরা সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আমরা হ্যালো আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছে, এক একটা নিয়ামত মহামূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। অনেকে অসুস্থ আছেন, অনেকে ব্যস্ততার মধ্যে আছেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, চাইলেও প্রকাশ্যে এসে মসজিদে সকলের সাথে জুমার নামাজ আদায় করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া ও মায়া আমাদের প্রতি হয়েছে বিদায় আমরা আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া যেখানে একটা গাছের পাতা নড়াচড়া পর্যন্ত করে না, গাছ থেকে একটা পাতা পর্যন্ত ঝরে পড়ে না, সেখানে আমার আপনার মসজিদে আসা কেবল আমার আপনার ইচ্ছার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, তৌফিক দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে বান্দা যদি শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের দ্বার খুলে দেন, নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয়। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রেখেছেন। অমুকে অসুস্থ আছে, আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন। আমি অমুকের চেয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সব সময় নিজেকে নিজের চেয়ে যে ছোট তার সাথে তার থেকে তুলনা করা, আমি অপরের চেয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ, নিচের দিকে তুলনা করা। আমরা কি করি? ধন সম্পদের সময় বড়র দিকে তুলনা করি। আমার সম্পদ যদি অমুকের সম্পদের মতো হইতো, অনেক ভালো হইতো। আমার টাকা পয়সা যদি অমুকের টাকা পয়সা সম পরিমাণ হইতো, তার চেয়ে বেশি আমি ইনকাম করতে পারতাম, তাহলে অনেক ভালো হইতো। এখন চলে, এটা বয়ান চলতেছে, একটা ডিস্টার্ব, নামাজের পরে, আগে বা পরে। তো মানুষ
নিজেকে তার চেয়ে ওর উপরে যে আছে তাকে নিয়ে তুলনা করে, সম্পদের দিক দিয়ে, অর্থবিত্তের দিক দিয়ে। আমার সম্পদ, আমার সুখ শান্তি, আমার ব্যাংক ব্যালেন্স যদি অমুকের চেয়ে বেশি হইতো, অমুকের পরিমাণ হইতো, তাহলে অনেক আত্মা শান্তি পেতো, অনেক ভালো হইতো। আর ইবাদতের লাইনে, ইবাদত বন্দিগির লাইনে নিজের থেকে, নিজের চেয়ে যে নিচে আছে তাকে নিয়ে তুলনা করে। আমি তো অমুকের চেয়ে ভালো আছি, আমি জুমার নামাজ পড়ি। আমি তো অমুকের চেয়ে ভালো আছি, আমি ঈদের নামাজ পড়ি, শবে কদরের নামাজ পড়ি, শবে বরাতের নামাজ পড়ি, আমি অমুকের চেয়ে ভালো। ইবাদতের লাইনে নিজেকে নিজের চেয়ে নিচে যে আছে তাকে নিয়ে তুলনা করে, আর সম্পদের দিক দিয়ে, অর্থবিত্তের দিক দিয়ে নিজের চেয়ে যে উপরে আছে তাকে নিয়ে তুলনা করে। এই জন্য মানুষের দিলের মধ্যে প্রশান্তি মিলে না, শান্তি আসে না। আমার শান্তি তখনই আসবে, প্রশান্তি তখনই আসবে যখন আমি নিজেকে চলে ফিরে খেয়ে দে নিজেকে ভালো মনে করব যে আমি অপরের চেয়ে ভালো আছি, আমি অপরের চেয়ে ভালো আছি, তখন শান্তি অনুভব করবে। আর ইবাদতের লাইনে গণনা করতে হবে নিজের চেয়ে যে উপরে আছে, আমি যদি তার মতো ইবাদত বন্দি করতে পারতাম, আমি যদি নবী সাহাবীদের মতো ইবাদত বন্দিগি, রোজা, নামাজ, ইবাদত বন্দিগি, দান সদকা করতে পারতাম, এভাবে নিজেকে তুলনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দি করার সুযোগ দেন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আয়াতের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরায় আগমন যে রহমত, এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা হয়েছে আমাদের নবী ও রাসূলের প্রয়োজনীয়তা, গুরুত্ব, নবী রাসূল কাকে বলে, বিশ্বাসের গভীরতা কতটুকু হওয়া প্রয়োজন আমার আপনার, এই সম্পর্কে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করা, এটা সকলের জন্য রহমত। মানব, দানব, পশু পাখি, বৃক্ষলতা থেকে নিয়ে সমস্ত মাখলুকের জন্য, মুসলমান হোক অমুসলমান হোক, কাফের হোক বেদ্বিন হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, শহরের হোক গ্রামের হোক, সকলের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরায় আগমন করা এরা রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব জগতের রহমত স্বরূপ। আপনার আগমন সকলের জন্য দয়া, সকলের জন্য রহমত। শুধু ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন, শুধু ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন, আপনার অস্তিত্ব বিশ্ব জগতের জন্য রহমত। মসজিদ শুধু হামারো এ জমিন, আপনার সম্মানে, আপনার আগমনে সারা পৃথিবীকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সারা পৃথিবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে নামাজের জায়গা করে দেওয়া হয়েছে। যেখানে যেখানে নামাজ আদায় করবে, পবিত্র জায়গা হলেই হবে, কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, নামাজ হয়ে যাবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে রহমত স্বরূপ। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ, চূড়ান্ত, সর্বশেষ আখিরি নবী, মানবতার দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, নবী ও রাসূল দুনিয়াতে আগমন করেছেন। যখন যে জায়গায় প্রয়োজন হয়েছে, যে দেশে কোথাও কোথাও কোনো দেশে কোনো মহল্লায় একাধিক নবীও এসেছেন একত্রে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই ধারাবাহিকতাই ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সশরীরে উঠিয়ে নিয়ে গেলেন,
এরপরে 500 থেকে 600 বছর পর্যন্ত নবী ও রাসূলের আগমনের ধারাবাহিকতা বন্ধ ছিল। সর্বশেষ আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করে। এই অমানিসা অন্ধকারকে দূর করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। তিনি সকলের জন্য নবী, নির্বিশেষে মুসলমান ও মুসলমান, মুসলিম ও মুসলিম সকলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে সমগ্র মানবের জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানবের জন্য ভীতি প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখাবেন, আযাবের ভয় দেখাবেন, মানুষকে সঠিক পথের পথ প্রদর্শন করবেন, জান্নাতের সুসংবাদ বাণী শোনাবেন। সকলের জন্য তিনি নবী। আগেরকার নবী এরকম ছিল না। আল্লাহ রাসূলের আগে যারা ছিল তারা ফিক্সড ছিল, এই গোত্রের জন্য, এই দেশের জন্য, এই জনবসতির জন্য। আর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা উম্মতের জন্য নবী, সকলের জন্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা বন্ধ করে দিয়েছেন, নবুয়তের দরজা খতম করে দিয়েছেন। খাতামুন নবিয়্যিন বলা হয়, নবীদের সর্বশেষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আর কোন নবীর আগমন ঘটবে না কিয়ামত পর্যন্ত, তিনি একাই নবী। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল, হে রাসূল আপনি ঘোষণা করেন, আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে নবীকে প্রেরণ করে কাফেরদের অভিযোগের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে, যাতে পরকালে কেউ এ কথা বলতে না পারে যে আমরা তো দ্বীন ইসলাম সম্পর্কে কিছুই জানি না, ইসলাম সম্পর্কে অজ্ঞ, কোরআন সম্পর্কে অজ্ঞ, আখিরাত সম্পর্কে অজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বেখবর ছিলাম, আমাদেরকে তো কেউ এ সকল ব্যাপারে সংবাদ দেয় নাই, ভীতি প্রদর্শন করে নাই, জান্নাতের বাণী শোনায় নাই। এই অভিযোগের দরজা চিরতরে খতম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলের নবী করে দুনিয়াতে প্রেরণ করেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل قد جاءكم رسولنا, তোমাদের কাছে আমার রাসূলগণ এসেছে, ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিম মিনার রুসুলি, রাসূল আগমনের দীর্ঘ বিরতির পর যাতে করে তিনি তোমাদের কাছে সুস্পষ্টভাবে হেদায়েতের বাণী বর্ণনা করেন। আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, যাতে তোমরা পরকালে কথা বলতে না পারো, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা, কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, এখন তোমাদের কাছে সুসংবাদদাতাও এসেছে, ভীতি প্রদর্শনকারীও এসেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর উপর ক্ষমতাধর। আল্লাহ রাব্বুল আলামিন এই অভিযোগের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। এখন আমরা এই কথা বললে হবে না যে আমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না, নামাজ, রোজা, হজ, যাকাত, আমি তো এর ফরজ সম্পর্কে কিছুই জানি না, শিখি নাই, মাদ্রাসায় পড়ি নাই, আমি কোনো ওয়াজ মাহফিলে উপস্থিত হই নাই, কেউ আমাকে বলে নাই। এই অভিযোগ করার কোনো সুযোগ নেই। কোরআন ও হাদিস রয়েছে, নবী আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজা ছিল, এখন তাদের আগমনের দরজা বন্ধ, কিন্তু তাদের অনুসরণের জন্য কোরআন ও হাদিস আছে, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের উত্তরসূরি আছে, উলামায়ে কেরাম আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাসূলকে বলেন সমগ্র মানবের দানবের জন্য রহমত, ফজল ও করুণা। কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে রাসূল আপনি বলেন বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা আল্লাহ তাআলার ফজল এবং রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ। ফাবিযালিকা ফালইফরাহু, অতএব এই রাসূলের আগমনে তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি হও। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ রাসূলের আগমন, এই দয়ার আগমন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ। দুনিয়া যা কিছু, যত ধন দৌলত অর্থবিত্ত আছে, সমস্ত কিছু থেকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই দরায় শ্রেষ্ঠ। আল্লাহ রাসূলের আগমনকে নিয়ে আমরা খুশি না বেজার? খুশি। মুহতারাম হাজিরিন, এই আয়াত নিয়ে বর্তমানে আলোচনার যে প্রেক্ষাপট, আজকে হলো 11 রবিউল আউয়াল, আগামী কালকে 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই দিনকে উপলক্ষ করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে যেসব প্রোপাগান্ডা, বর্ণাঢ্য র্যালি, জশ্নে জুলুসের আয়োজন করা হয় আঞ্জুমানের আহমদিয়া রহমানিয়া ট্রাস্টের উদ্যোগে, যে সকল বেদায়াতি কার্যকলাপ সংগঠিত হয়, এগুলো সম্পূর্ণ অনৈতিক এবং অনইসলামিক। ইসলাম এগুলো কখনোই সমর্থন করে না। এই সকল প্রোপাগান্ডা এবং অনৈতিক কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, এই জন্য আজকের এই আলোচনা মুখ্য উদ্দেশ্য। মুহতারাম হাজিরিন, তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই দয়ার রহমত। তো কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল বিফদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ। এই দয়া এবং অনুগ্রহ নিয়ে কুল বিফদলিল্লাহ, ফজল অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের ফজল, এর অর্থ হলো, এর উদ্দেশ্য হলো কোরআনুল কারীম। আর ওয়া বিরহমাতি, রহমত দ্বারা উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তো এটাকে নিয়ে যারা বেদাতি সম্প্রদায়, তারা এটাকে অপপ্রচার করে বলে কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, ফজল এবং রহমত দ্বারা উদ্দেশ্য, এবং জশ্নে জুলুসের আয়োজন করা, ফালিয়াফরাহু, আনন্দ উৎসব করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সবাই আনন্দিত, আমরা সবাই খুশি, প্রত্যেকে আমরা খুশি প্রকাশ করি। কিন্তু এই আনন্দ কিভাবে প্রকাশ করতে হবে, খুশি কিভাবে প্রকাশ করব, তারও দিক নির্দেশনা ইসলাম আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে আতিশয্য হয়ে এমন কাজ করা যাবে না যে কারণে আমার আপনার ঈমানের ব্যাঘাত ঘটবে, আমার আপনার ঈমান আমল বিনষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে অন্ধকারকে দূর করার জন্য, বেদাতকে দূর করার জন্য। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা যদি ঢোল, তবলা, বাদ্যযন্ত্র, যার আগমন হয়েছে বাদ্যযন্ত্রকে নিষেধ করার জন্য, হারাম করার জন্য, সে রাসূলের আগমনকে যদি আমরা স্বাগত জানাই বাদ্যযন্ত্রের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, তাহলে এটা হিতে বিপরীত হলো কিনা? সেটা বিপরীত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 63 বছরের জিন্দেগীর মধ্যে, নবুয়তে 23 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগ্রামই ছিল বেদাত, কুফর ও শিরকের বিরুদ্ধে। আর সেই রাসূলের আগমনকে নিয়ে আমরা যদি কুফরি শিরকি কার্যকলাপ করি, বেদাতি কাজ করি, তাহলে সেটা হিতে বিপরীত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 9 কিংবা রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 9 কিংবা 12। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 9 হতে বা 12 হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল 12, এটা সকলে নিশ্চিত, এটা সকলে জানে। 12 তারিখে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 4 জন্ম দিবস পালন করেছে কিনা, এ ব্যাপারে আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 23 বছরের মধ্যে জন্ম দিবস পালন করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যারা ছিলেন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার প্রতীক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত এর দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না। সাহাবায়ে কেরাম কোন অংশে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ও ভালোবাসার কোন অংশে বাকি রাখেন নাই। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যত ভালোবাসা হতে পারে, সমস্ত ভালোবাসা, প্রেম ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরাম আদনাতে আদনা সাহাবায়ে কেরামের প্রেম ও ভালোবাসা রাসূলের প্রতি যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর পাল্লায় ভারী হবে। সেই সকল সাহাবায়ে কেরামের একজনের জীবনীতেও পাওয়া যায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করেছে, কোথাও নেই। সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিনদের যুগে কারো জামানায় আল্লাহ রাসূলের জন্ম দিবস পালন করা হয় নাই। এমনকি হাদিসের কিতাব সিয়াসিত্তার, বুখারী, মুসলিম, মাজাহ, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার যত কিতাব আছে হাদিসের কিতাবে, কোনো কিতাবে ছোট থেকে ছোট কোনো হাদিসে উল্লেখ নাই আল্লাহ রাসূলের জীবনীতে যে আল্লাহ রাসূল কখনো জন্ম দিবস পালন করেছেন বা সাহাবায়ে কেরাম করেছেন। মুহতারাম হাজিরিন, ইমামদের জামানায় ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কারো জামানায় কারো জীবনীতে এমন পাওয়া যায় না যে তারা আল্লাহ রাসূলের জন্ম দিবস পালন করেছে। মুহতারাম হাজিরিন, তারা ভালোবাসা যে পরাকাষ্ঠা প্রদর্শন করেছে, কিয়ামত পর্যন্ত এরকম ভালোবাসা কেউ প্রদর্শন করতে পারবে না। তারা ছিল আসলেই আশিক রাসূল। মুহতারাম হাজিরিন, তা আমরা কিভাবে 600 বছরের পরে গিয়ে যেটা নব আবিষ্কৃতি আল্লাহ রাসূলের জন্ম দিবস পালন করা, এটা আমরা কোত্থেকে পেলাম? মুহতারাম হাজিরিন, এটাকে বলে বিদআত, নব আবিষ্কৃতি, যেটা কোরআন হাদিসে নাই, রাসূলের জীবনীতে নাই, সাহাবায়ে কেরামের জীবনীতে নাই। নতুন করে সওয়াবের কাজ মনে করে চালিয়ে দেওয়া, এটাকে বলে বিদআত। আর আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সওয়াবের কাজ মনে করে নতুন আবিষ্কার করবে, কোন বিদআতি কাজ বা বিদআতি কাজ করবে, তার আগে পিছে ফরজ, নফল, হজ, উমরা, দান, সদকা সমস্ত ইবাদত বন্দেগী বিনষ্ট হয়ে যাবে। একটা বিদআতি কাজ করলে আগে পিছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এমনকি আরো বলেন আল্লাহ রাসূল যে আটার খামিরা থেকে যখন আমরা চুল উত্তোলন করি, চুল টেনে বের করি, তখন ওই চুলের মধ্যে কোনো আটাই অবশিষ্ট বাকি থাকে না। হয় ঠিক তদ্রুপ ভাবে সে ইসলাম থেকে এভাবে বের হয়ে আসবে, তার সাথে কোনো নেক আমল কিছুই বাকি থাকবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বর্তমানে যে প্রচলিত বেদাত শহরে বন্দরে জাঁকজমক ভাবে পালন হচ্ছে, আমরা এটা সমর্থন করি না। কি বলেন? আমরা কখনো এর সমর্থন করি না, আর কখনো এর অংশগ্রহণ করব না। এটাকে ঘৃণিত কাজ, ঘৃণা করব, বেদাতি কাজ। মুহতারাম হাজিরিন, সওয়াবের কাজ মনে করে গুনার কাজ করা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল-আখসারিনা আমালা, হে রাসূল আপনি বলেন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না, আল-আখসারিনা আমালা, যারা আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমলের দিক দিয়ে কারা বেশি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই সমস্ত লোক যাদের পার্থিব চেষ্টা ব্যর্থ হয়েছে, দুনিয়ার কাজ কাম নেক আমল করে ব্যর্থ হয়েছে, তারাই সবচেয়ে আমলের দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমি নেক আমল করলাম জীবন পর্যন্ত, আমার স্বপ্নের একটা বাড়ি বানাইলাম, আমার জীবনটা শেষ করে দিলাম, কিন্তু বাড়িটা ধসে পড়ে গেল, ব্যর্থ আমি। জীবনভর নেক আমল করলাম কিন্তু ভুল করে গেলাম, আমি ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলের দিক দিয়ে এই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত। অথচ ওহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ধারণা করে যে তারা ভালো কাজ করছে। মুহতারাম হাজিরিন, বর্তমানে যে ঈদে মিলাদুন নবী বা জশ্নে জুলুসের আয়োজন করা হয়, এটা হুবহু খ্রিস্টানদের অনুকরণই করা হয়। এটা খ্রিস্টানদের অনুকরণই করা হয়। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের বড়দিন, জন্মদিন পালন করে 25শে ডিসেম্বর। বাংলাদেশে কম হয়, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে, অভিজাত দেশগুলোতে
এই বড়দিন পালন করা হয়, খ্রিস্টানরা পালন করে থাকে বড়দিন। এর সূচনা কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে আকাশ আসমানে উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নেওয়ার পর অনেক বছর পর, প্রায় 300 বছরের পর, খ্রিস্টানদের কিছু অনুসারী তারা চিন্তা ভাবনা করলো যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন যদি পালন করি, অর্থাৎ তার জন্মদিনে কিছু তার জীবনী নিয়ে আলোচনা করি, ওয়াজ মাহফিলের আয়োজন করি, এতে আমাদের ধর্মটা জাঁকজমক থাকবে, সকলেই হযরত ঈসা আলাইহিস সালামের বৃত্তান্ত সম্পর্কে জানতে পারবে। নেক্সট শুরুতে তো এটা নিয়ে তারা বিভিন্ন মহলে ঘুরলো, কেউ সাপোর্ট করলো না, যারা ধর্ম যাজক ছিল কেউ এটাকে গ্রহণ করে নাই। পরবর্তীতে তারা সমালোচনা করে যেভাবে হোক তারা এটা আয়োজন করলো, ওয়াজ মাহফিলের আয়োজন করলো হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনে। তো কয়েক বছর এভাবে ওয়াজ মাহফিলের মধ্যে চলে গেল। তো সকলে চিন্তা করলো যে সাধারণ শুধু ওয়াজ মাহফিলই হয়, হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী আলোচনা হয়, এখানে চিত্তাকর্ষক বিষয় নাই, কোনো খেলাধুলা হয় না, কোনো আমোদ ফুর্তি হয় না, এই জন্য সকল শ্রেণীর লোকজন সমবেত হয় না, যুবক শ্রেণীর লোকেরা, অভিজাত শ্রেণীর লোকেরা সকলে সমবেত হয় না। এমন কিছু রাখা দরকার যাতে সকলে এখানে উপস্থিত হয়। তাহলে কি করা যায়? কবিতা আবৃত্তি করা যায়, বাদ্যযন্ত্রের মাধ্যমে কিছু কবিতা আবৃত্তি করা যায়। যা পরবর্তী বছরে বাদ্যযন্ত্রের মাধ্যমে কবিতা আবৃত্তি শুরু হলো। তো দেখা গেল যে এখনো সকলে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয় না। তাহলে আর কি করা যায়? যে একটু গান বাজনা করা যায়, যে সকল গানের মধ্যে অশ্লীলতা নাই, কথাগুলো ভালো সুন্দর, এরকম কিছু গান বাজনা রাখা যায়। ঠিক আছে, তাই করা হবে। পরের বছর গান বাজনা রাখা হইল, ঢোল তবলা, কবিতা আবৃত্তি, গান বাজনা। তারপরে দেখা গেল যে সকলে উপস্থিত হয় না। তারপরে কিছু খেলাধুলার আয়োজন করলো। ধীরে ধীরে অগ্রসর হইতে হইতে এখন এমন পর্যায়ে গিয়েছে, ওই বড়দিনে যে পরিমাণ মদ পরিবেশন করা হয়, মদ পান করা হয়, যে পরিমাণ জিনা ব্যভিচার হয়, যে পরিমাণ খুন হয়, এই পরিমাণ সারা বছর মিলেও হয় না। আর সবগুলো হচ্ছে জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খেলতামাশা, এই সবগুলো হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে উপলক্ষ করে। নাউজুবিল্লাহ। এর শুরুটা ছিল কিভাবে? একটু ওয়াজ মাহফিল করবে, ওয়াজ নসিহত করবে, ভালো কথা। আর এখন পরিণতি হয়েছে কি? বর্তমানে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে চায় বা পালন করে, তাদের পরিণতি এমন। প্রথমে কিছু ওয়াজ মাহফিল ছিল, 90 দিন লাগায় মাহফিল করে, 120 দিন লাগায় মাহফিল করে। ঢাকা শহরে গেলে বিভিন্ন জায়গায় দেখবে। ধীরে ধীরে অগ্রসর হইতে হইতে এখন রাস্তাঘাটে মিছিল, মিটিং এমন হয়েছে, কিছু কিছু সময় যুবতী মেয়েদেরকে নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করত, মিছিল করত। ওলামায়ে কেরামের আন্দোলনে ওই মেয়েদের মিছিলগুলো বন্ধ হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, শুরুটা নেক ছিল। নেক শুরুতে এভাবে ধোঁকা দিয়ে মানব সমাজকে, উম্মতে মুহাম্মাদীকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম অনৈতিক, অনইসলামিক কাজ থেকে সকলকে হেফাজত করে। সকলে বলেন আমিন। আমি যে কথা বলেছিলাম, আল্লাহ রাসূলের জন্ম রবিউল আউয়াল মাসের 9 কিংবা 12 তারিখ, এই ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু সকলেই নিশ্চিত আল্লাহ রাসূলের ইন্তেকাল 12 রবিউল আউয়াল। তাহলে আমরা যে 12 রবিউল আউয়াল মাসের আল্লাহ রাসূলের জন্ম দিবস পালন করি, আনন্দ উৎসব করি, এই দিনে আল্লাহ রাসূলের ওফাত, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। তাহলে কি আমরা আল্লাহ রাসূলের জন্মদিনে উৎসব করতেছি না তার মৃত্যুদিনে উৎসব করতেছি? তার মৃত্যুকে নিয়ে উৎসব করা হচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরা থেকে বিদায় নেন, তখন সাহাবায়ে কেরামের পরিস্থিতি কেমন ছিল? সাহাবায়ে কেরাম সকলে স্থম হয়ে গেলেন। যখন ঘোষণা হলো আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে, যে যে অবস্থায় আছে সে ওই অবস্থায় রয়ে গেলেন। দাঁড়ানো অবস্থায় আছেন তো দাঁড়িয়ে থ হয়ে গেলেন, বসা অবস্থা আছেন বসেই রইলেন। এক সাহাবী কৃষিকাজ করতেছে, হাল চাষ করতেছে, যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল সংবাদ শুনলেন, সেখানে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা যহাব বাসরি,
লা আরা আহাদান বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ আপনি আমার দৃষ্টি শক্তি নিয়ে যান, আমি এই চোখ দিয়ে আল্লাহ রাসূলের পর আর কাউকে দেখতে চাই না। ফাকুফা বাসরুহু, সাথে সাথে সাহাবী অন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, দৃষ্টি শক্তি চলে গেছে। সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করতেছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বের হয়ে গেলেন। তিনি বলতেছেন, এই মদিনায় আমি থাকবো না, যে মদিনায় থেকে আল্লাহ রাসূলকে আমি দেখতে পারবো না, আমি সইতে পারবো না, আমি এই মদিনায় আর থাকবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তলোয়ার, খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে, আমি তাকে হত্যা করব, কতল করে ফেলবো। আল্লাহ রাসূলের ইন্তেকাল হইতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, যেভাবে হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হইতে পারে না। যে বলবে সে মুনাফিক, তার গর্দান আমি উড়িয়ে নিব। সাহাবায়ে কেরামের হুঁশ চলে গিয়েছে আল্লাহ রাসূলের ইন্তেকালে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অল্প কিছুক্ষণ আগে আল্লাহ রাসূলকে দেখে, অসুস্থ দেখে বিদায় নিয়ে বাসায় গেলেন। যখনই শুনে আল্লাহ রাসূলের ইন্তেকাল হলো, দৌড়িয়ে আল্লাহ রাসূলের কামরে আসলেন। অনুমতি নিয়ে হুজরা শরীফে প্রবেশ করে আল্লাহ রাসূলের কপালে চুম্বু খেয়ে বললেন, হ্যাঁ আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে, এরপরে আর দ্বিতীয়বার মৃত্যুর আস্বাদন করবে না। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়ে সকলকে মসজিদে নববীর দিকে একত্রিত হয়ে বসার জন্য বললেন, আর বললেন তোমরা চুপ হয়ে বসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, হে ওমর, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমি কি আয়াত শুনো নাই? ইন্নাকা মাইয়িতুন, হে রাসূল আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কে জীবিত থাকবে? ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সকলেই ইন্তেকাল করবে। আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, হে রাসূল আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে কে দুনিয়াতে জীবিত থাকবে? আপনার পূর্বে কোন নবী রাসূল দুনিয়াতে আর জীবিত নাই, আপনি ইন্তেকাল করবেন, অতএব এটা স্বাভাবিক। সাহাবায়ে কেরামকে যখন এভাবে ভাষণ দিলেন, তখন সাহাবায়ে কেরাম একটু শান্ত হলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পাগুলো কাঁপতেছিল, আমি আয়াতগুলো শুনলাম আর মনে হলো যে এখনই নাজিল হচ্ছে। মুহতারাম হাজিরিন, ওমা জাআলনা লিবাশার মিন ক্বাবলিকাল খুলদ, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে আমি এমন কোন মানুষ দুনিয়াতে আমি সৃষ্টি করি নাই যে চিরস্থায়ী করে, অতএব আপনি যদি ইন্তেকাল করেন তার থাকবো কে? মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে যে মুহাম্মদের ইবাদত করত সে জেনে রাখুক, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, মুহাম্মদের মৃত্যু হয়ে গেছে। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, সে আল্লাহ জীবিত আছেন, তিনি চিরঞ্জীব, তিনি তার কোনো মউত নেই। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে আরো রাসূল গত হয়ে গিয়েছে, চলে গিয়েছে, অতএব আল্লাহ রাসূল চলে যাবেন, এটা স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, ওই দিন ছিল ইসলামের শোক দিবস, সবচেয়ে কষ্টের দিন, সবচেয়ে ব্যথার দিন। আর ওই দিন আমরা কি করি ভাই? উৎসব পালন করি, আতশবাজি করি, ফটকাবাজি করি, ঢোল তবলা নাচ গানের আয়োজন করি। তাহলে এটা আল্লাহ রাসূলের জন্মদিনে খুশি হওয়া না আল্লাহ রাসূলের ইন্তেকালে খুশি হওয়া হচ্ছে? মুহতারাম হাজিরিন, যদি আমার আল্লাহ রাসূলের আগমন নিয়ে খুশি হওয়ার কথা, তাহলে আমি আল্লাহ রাসূলকে আদর্শকে নিজের মধ্যে জীবিত করব, আল্লাহ রাসূলের আদর্শের উপর চলার চেষ্টা করব, তাহলেই আমি আল্লাহ রাসূলের আগমনে খুশি হওয়া এটাই প্রকাশ করবে। আল্লাহ রাসূলের জন্মদিবস পালন করলাম বছরে একবার, ঢোল তবলা নিয়ে নাচ গান করলাম, আর সারা বছর আর কোনো খবর রাখলাম না, সুন্নত কি জিনিস চিন্তা ভাবনা করলাম না, সুন্নত পালন করলাম না, তাহলে কি তাকে আশিকে রাসূল বলা যায়? মুহতারাম হাজিরিন, আশিকে রাসূল তো ওই ব্যক্তি যে আল্লাহ রাসূলের আদর্শকে নিজের মধ্যে প্রতিপালিত করবে, জীবিত করবে। মুহতারাম হাজিরিন, তা না হলে ওই সকল আশিকে রাসূলদের ওই অবস্থা হবে যে অবস্থা হয়েছে আবু লাহাবের। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন, আবু লাহাবকে তার দাসী সুসংবাদ দিল যে আপনার ভাতিজা আগমন করেছে। আবু লাহাব খুশি হয়ে ওই দাসীকে আজাদ করে দিলেন। ওই মুহাম্মদই যখন বড় হয়ে নবুয়ত প্রাপ্ত হয়ে 40 বছর বয়সে
চাচাকে দ্বীনের দাওয়াত দিলেন, সবাইকে দাওয়াত দিলেন। আবু লাহাব বলতেছিল, তাব্বান লাকা লিহাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস, তুমি এই জন্য আমাদেরকে জমা করেছো, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এই জন্য আমাদেরকে জমা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজে ধ্বংস। মুহতারাম হাজিরিন, আবু লাহাব আল্লাহ রাসূলের জন্মে খুশি হয়েছে, আল্লাহ রাসূলের আদর্শে খুশি হতে পারে নাই। তাহলে তথাকথিত যারা আশিক রাসূল দাবি করে তারাও আল্লাহ রাসূলের জন্মে খুশি, কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ পালনে খুশি নয়। আমাদেরকে কি হতে হবে ভাই? আল্লাহ রাসূলের আদর্শে খুশি হতে হবে। আল্লাহ রাসূলের আদর্শকে নিজের আদর্শকে মিলাই নিতে হবে, আদর্শবান হতে হবে, আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।